ইদানিং তাসকিন আহমেদ প্রতিপক্ষের ব্যাটারদের এগেনস্টে এগ্রেশন দেখাচ্ছেন তুলনামূলক কম, এবং তিনি বেশি এগ্রেশন দেখাচ্ছেন নিজ দলের ক্রিকেটারদের বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচে নাসুম আহমেদ ক্যাচ ড্রপ করার পর তার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল এবং তিনি নাসুমকে উদ্দেশ্য করে যেটা বলেছিলেন সেটা আসলে ক্যামেরায় ধরা পড়েছে। একই ঘটনা ঘটেছে তৃতীয় টি-20 ম্যাচে যখন শরীফুল তাসকিনের বলে ক্যাচ ড্রপ করলো, তখন আসলে তাসকিন শরীফকে উদ্দেশ্য করে কি বলেছিলেন সেটাও ক্যামেরায় ধরা পড়েছে। নিশ্চিতভাবে ঠিক এই মুহূর্তে আসলে বাংলাদেশের ক্রিকেটাররা তারা আতঙ্কে থাকে তাসকিনের বলে ক্যাচ উঠলে, কারণ সেই ক্যাচ যদি কোনোভাবে হাত ছাড়া হয় তাহলে তাসকিন তাকে আক্রমণ করছেন তার কথার মাধ্যমে এবং তার বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। এবং রিসেন্টলি তাসকিনের যে আচরণ, সেই আচরণ নিয়ে তো প্রশ্ন উঠেছেই। শুরুটা কোথা থেকে? শুরুটা আসলে সেই সবশেষ টি-20 বিশ্বকাপে ইন্ডিয়ার এগেনস্টে যে ম্যাচ ছিল, সেই ম্যাচের দিন সকালবেলা টিম বাস তিনি মিস করলেন, মাঠে আসতে পারেননি সময় মতো, যে কারণে তাকে আসলে ভারতের বিপক্ষে ওয়ার্ল্ড কাপের ম্যাচে একাদশে রাখা হয়নি। সেই ঘটনা নিয়ে অনেক আলোচনা সমালোচনা আসলে হয়েছে। এরপরে কিছুদিন আগে আমরা দেখলাম যে তাসকিন আহমেদের এগেনস্টে তার বন্ধু অভিযোগ এনেছে যে তাসকিন তাকে মারধর করেছে, এবং পরবর্তীতে সেই বন্ধু আসলে তার অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে, অর্থাৎ ঘটনাটা থানা পর্যন্ত গড়িয়েছিল। তাসকিন আহমেদ বাংলাদেশের A+ ক্যাটাগরির একজন ক্রিকেটার। তার শুধু একজনই আছে আমাদের A+ ক্যাটাগরির ক্রিকেটার, তিনি তাসকিন আহমেদ, যার বেতন হচ্ছে আসলে মাসে 10 লাখ টাকা। সো খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার বাংলাদেশের জন্য তাসকিন আহমেদ, এবং তিনি সার্ভিস দিয়ে যাচ্ছেন দলকে, এবং সামনেও তিনি সার্ভিস দেবেন সেটা প্রত্যাশিত। কিন্তু তার আচরণে যদি তার সতীর্থরা ক্ষুব্ধ হয়ে ওঠে, তার আচরণে যদি তার সতীর্থরা কষ্ট পায়, তাহলে আসলে সেটার নেতিবাচক প্রভাব মাঠে পড়ে, এবং সেটার নেতিবাচক প্রভাব ড্রেসিং রুমে কিন্তু পড়ে। এবং আমরা যেটা গত কিছুদিন ধরে জানতে পারছি বা শুনতে পাচ্ছি যে ড্রেসিং রুম এনভায়রনমেন্ট ধীরে ধীরে আবার খারাপের দিকে চলে গেছে, ভালো অবস্থায় নেই, সেটা নানা কারণে। এবং আর একটা ব্যাপার নিয়ে ক্রিকেটাররা প্রায় আসলে মিডিয়ায় বলে থাকেন যে সম্মানটা ঠিক নেই, মানে দর্শকদের দিক থেকে যে সম্মানটা আসলে ক্রিকেটারদের দেওয়া উচিত সেই সম্মানটা আসলে দেওয়া হয় না। এই ধরনের অভিযোগ আসলে ক্রিকেটাররা মাঝে মাঝে করেন। হ্যাঁ, ডেফিনেটলি অনেক ক্ষেত্রে হয়তো যারা দর্শক রয়েছেন, খেলা দেখেন, তারা হয়তো বা সীমাটা লঙ্ঘন করেন অনেক ক্ষেত্রে। কিন্তু আমরা যেটা মাঠে দেখতে পাচ্ছি ইদানিং কালে, যে ক্রিকেটাররাই ক্রিকেটারদেরকে প্রাপ্য সম্মানটা দিচ্ছেন না, অর্থাৎ একজন টিমমেটকে রেসপেক্ট করছেন না, এবং যে ভাষায় মাঠে কথা বলছেন ক্যামেরায় সেটা ধরা পড়ছে, এবং সেটা খুবই খুবই দৃষ্টিকটু, এবং সেটা অপমানজনক শব্দ চয়ন একজন ক্রিকেটার পক্ষ থেকে টিমমেটের প্রতি। তো সেটা সত্যিকার অর্থে একটা খারাপ সিগন্যাল দেয়। সো টিম মেম্বাররা যখন একজন আর একজনকে সম্মান দেবে না, তখন কিভাবে ক্রিকেটাররা আশা করে যে দর্শকরা আসলে তাদেরকে সম্মান দেবে? এর ভেতরে রান আউটের ইনসিডেন্টের ক্ষেত্রে আমরা দেখেছি যে যে বডি ল্যাঙ্গুয়েজ বিভিন্ন সময় দেখিয়েছেন তাওহিদ হৃদয়, দেখিয়েছেন কিংবা মাঠে মেহেদী মিরাজ যেভাবে সতীর্থদের সাথে কথা বলেছেন, কিংবা লিটন দাস ফিল্ডিংরত অবস্থায় ক্রিকেটারদেরকে যেভাবে দিক নির্দেশনা দিচ্ছেন বা যেভাবে করে বলছেন, সেটা অনেক ক্ষেত্রে প্রচন্ড রকম দৃষ্টিকটু। তো তাসকিন ডেফিনেটলি সিনিয়র ক্রিকেটার, তার এই বিষয়গুলো বোঝা উচিত, এবং তার সতীর্থরা যদি তার আচরণে মনে কষ্ট পায়, সেটা প্রভাব কিন্তু ডেফিনেটলি পড়বে, সেটা খেলাতেই পড়বে, এবং লস বাংলাদেশের হবে, তাসকিনের হবে, কারণ তাসকিনের বলে ক্যাচ উঠতে এই ফিল্টার ডেফিনেটলি চাপে থাকবে, এই ব্যাপারে তো আর কোনো সন্দেহ নাই। সুতরাং তাসকিন